একটু ঠান্ডা মাথাতে শুনেন, হায়ার মানে আলাদা, হায়া জিনিসটা আলাদা। আর নারীদেরকে যেটা বোঝানো হয় এর মানে হলো হিজাব। হিজাবের মানে হলো পর্দা। যে নারীর ভেতরে পর্দা আছে আর যে নারীর ভেতরে পর্দা নাই, তো এই নারীকে বেহেজাব বলবো যে ও পর্দা করে না। এর মানে এটা নয় যে এই নারীটা বেহায়া। হায়া আলাদা জিনিস আর হিজাব আলাদা জিনিস। হেজাব মানে গায়ে আবরণ চাপানো, আর হায়ার মানে হলো কি দ্বিধা, সংকোচ। কিসের দ্বিধা? আমি এমন একটা কাজ করব যে কাজটা আমি জানি যে করার পরে লোক আমাকে লজ্জা দেবে, আমার মুখ পুড়বে, এই ভয় যার ভেতরে আছে, এই ভয়ে সে ওই কাজটা করলো না, এইটাকে বলা হয় হায়া। এর মানে এটা দ্বিধা, এর মানে এটা সংকোচ। নারীর ভেতরেও থাকবে, নরের ভেতরেও থাকবে। তেমনি পর্দা, হিজাব, হিজাব নারীর ভেতরেও থাকবে, নরের ভেতরেও থাকবে, কিন্তু সীমানা হলো এখানে চিহ্নিত। কেমন চিহ্নিত? পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই এলাকাকে ঢেকে রাখতে পর্দা হিসাবে চিহ্নিত করেছেন। আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সমগ্র দেহটাকে ঢেকে রাখার কথা হিজাব হিসাবে উল্লেখ করেছেন। অনেকের মতো, ভারতবর্ষ নয় দুনিয়াব্যাপী আলেমের মতে চেহারাটা নারীদের পর্দার অন্তর্গত নয়। বহু আলেম বলেছেন যে চেহারা পর্দার মধ্যে পড়ে না, চেহারাটা নারীরা খোলা রাখতে পারে। আবার জাদ্রেল পৃথিবীর আলেম অনেক কেউ বলেছেন যে না, যদি কাঁচের বয়মের ভেতরে মধু রাখা যায় আর মুখটাকে যদি ঢাকনা দিয়ে না ঢেকে ছেড়ে দেওয়া যায়, তাহলে মধুটাকে বরবাদ হতে এক বেলা সময় লাগবে। মাছিতে আর বলতাতে আর ভেমরুলে জায়গাটাতে ঢুকে বসে তাকে অপবিত্র করবে, পোকা ধরিয়ে দেবে। তাহলে একটা ঢাকনা না দিতে গেলে মূল্যবান মধুটা যেমন একটা কাঁচের শিশির ভেতরে বেকার, তেমনি একটা নারীর সারা শরীর ঢাকা থাকবে, চেহারাটা যদি না ঢাকা থাকে তাহলে তার পর্দা করা বেকার। একমত? আজকে এদিককে নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি এদিকটাকে নিয়ে, যার নাম হলো হায়া। হায়া মানে দ্বিধা, হায়া মানে সংকোচ। এই কথাটাকে মাথায় রেখে এবার আগে বাড়ান। হায়া কি কাজ করে? তো হায়া হলো আমার আপনার সারাটা শরীরে, মনে, মস্তিষ্কের সামনে ব্রেক। যদি কোটি টাকার গাড়িতে একটা ব্রেক না থাকে তাহলে আপনাকে কেউ বিনা পয়সায় দিতে গেলেও নিবেন না। 1 কিলোমিটার যাবে না, তার আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, যেহেতু ব্রেক নাই। তেমনি আপনার আর আমার শরীরে, আমার মনে, আমার মস্তিষ্কে যদি হায়া না থাকে তাহলে আমাকে মন্দ কাজ থেকে আটকাবে কে, তার কোনো পাত্তা পাওয়া যাবে না। আমাকে যদি রুকে, আমাকে যদি আটকাই, আমার গায়ে যদি ব্রেকের মতো চাপ সৃষ্টি করে, তো কে করবে? এই হায়া। হায়ার মানে দ্বিধা। কেন করবে না? এই জন্য করব না, যদি আমি এ কাজ করি আর আমার বাড়িওয়ালি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে, আমার ছেলেরা যদি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে, অতএব এই কাজ আমি করব না। এইভাবে মানুষ নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এর নাম হলো হায়া। এবার এটা কত মূল্যবান জিনিস ভালো করে বুঝেন। নবীজি বলছেন সুন্নাতুল আম্বিয়ায়ে আরবাউন। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাত হলো 4খানা। 4খানা সুন্নাতে আমরা সবাই এক। আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সব এক। কিসে কিসে? 4টা জিনিস আমরা শরীক আছি আম্বিয়ায়ে কেরাম। তো নবীজি বলছেন আর নিকাহ
পৃথিবীতে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন, বিনা বিবাহে কোনো নবী গত হন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ বাআসনা মিন ক্বাবলিকা রাসূলান ওয়া জাআলনা লাহুম যুররিয়াতান ওয়া আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আপনার আগে আমি অনেক নবী পাঠিয়েছি দুনিয়ায়। সমস্ত নবী বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল। কাউকে আমি যত সময়ে বাচ্চা দিয়েছি, কাউকে আমি বুড়ো বয়সে বাচ্চা দিয়েছি, কাউকে আমি ৮০-৮৭ বছর বয়সে বাচ্চা দিয়েছি, কিন্তু তাদেরকে আমি বাচ্চা থেকে মাহরুম করি নাই। সব নবী বিবাহ করেছেন, দুটো নবী বাদ। একটা নবীর নাম হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একটা নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা দুজন বিবাহ করেননি। কেন করেননি? তো হযরতে ঈসা আলাইহিস সালাম বিবাহ করার বয়সে যখন পৌঁছিলেন, মনে মনে প্রস্তুতি নিলেন, এমন সময়তেই ঘটনা ঘটল কি, যে রব্বুল আলামিন তাকে সরাসরি জীবিত অবস্থায় মানুষের কাছ থেকে আসমানে উঠিয়ে নিলেন, বিবাহ করতে পেলেন না। 33 বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে। তাহলে এটা বাদ। আরেকটা লোক নবী, তিনি হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি বিবাহ করেননি। এই একটা মানুষকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, দুটা নবীকে বাদ দিয়ে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন। নবী ইয়াহিয়া কেন বিবাহ করেননি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটু ইশারা দিয়ে বলছেন, ইন্নাহু কানা সাইয়্যিদান ওয়া হাসুরা। তরজমা অনেক রকমের করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কেন বিবাহ করেননি? এই জন্য বিবাহ করেননি যে তার মনের ভেতরে নারীদের দিকে টান ছিল না। তিনি নারীদের প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেননি। নারীর প্রতি তার ছিল অনীহা। যদি টান না থাকে মনের ভেতরে, তাহলে কিসের জন্য বিবাহ করবে? এই জন্য তিনি বিবাহ করেননি। তাহলে সমগ্র আম্বিয়া কুল একটা সুন্নাতের শরীক, সেটা হলো বিবাহ। 2 নম্বর, আল্লাহ নবী বলছেন 2 নম্বরটা হলো কি? আতর ব্যবহার করা। আল্লাহ পাকের নবী তিনি নিজে বলছেন, আদম থেকে শুরু করে আমি পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আতর ব্যবহার করেছেন। কোন নবী সেন্টকে বাদ দিয়ে নিজের জীবনটাকে গঠন করেন নাই। সবারই কাছে সেন্ট প্রিয় জিনিস ছিল, সবাই। এটা কেন? আপনাকে তো জিজ্ঞেস করতেই পারা যায়, কেন? আতরটাকে ভালোবাসার কি এমন আছে? রাসূল নিজে বলছেন, আমার নিকটে 2টো জিনিস খুব প্রিয়। কি কি? এক জায়গাতে এক রিওয়ায়াত বলছে, একটা আমি বলছি। কি? আমার নজরে নারীরা অত্যন্ত প্রিয়, আমার নজরে আতর খুব প্রিয় জিনিস। 2টো জিনিসকে আমি খুব ভালোবাসি। এই জন্য কেউ যদি তোমাকে হাদিয়া দেয় একটা আতর, তো তুমি আতর যদি ব্যবহার নাও বা করো, এই তোহফাটাকে জীবনে রদ করবে না। একটা যদি তুলাতে লাগিয়ে দিয়ে সামান্য হাতে লাগিয়ে দেয়, কিংবা হাতে এমনি করে মুলে দেয়, আতর কেউ এসে এটাকে না 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 বলে পিছনে সরতে হবে না। এটা এমনই একটা তোহফার তোহফা। রাসূলুল্লাহ বলছেন, আমি অত্যন্ত পছন্দ করি। রাসূলের সুন্নাতকে আপনি পছন্দ করুন। এটার প্রতি আম্বিয়া কেরামের এত ঝোঁক কেন ছিল? কেনর মানে হলো এই, আতর কি করে? আপনার সুরুচির পরিচয় দেয়। আতর কি করে? আপনার যদি গায়ে শরীরে কোনো রকমের সেন্ট থাকে, তাহলে এই জিনিসটাকে আতরে দূর করে দেয়। কেন? লজ্জা করবেন না আমার দাদারা, ছোট ছোট কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে 9টা ছেঁদা বানিয়েছেন। 9টা ছেঁদা, যেই ছিদ্রে হাত লাগাবেন আপনার শরীর থেকে তৈরি হওয়া কিছু না কিছু আবর্জনা আপনার হাতে আসবে। কানে লাগাবেন, 2টো ছিদ্র আছে, কান থেকে ময়লা আসতে পারে। চোখে লাগাবেন, সকাল বেলায় বিকেল বেলায় চোখের কোণাতে আপনি একটু ময়লা পাবেন। নাকে হাত ঢুকাবেন তো কিছু না কিছু পাওয়া যাবে। মুখে যদি হাত দেওয়া যায় 24 ঘন্টার যে কোনো সময় দাঁতের কিনারায় এমন এমন জিনিস লেগে থাকে যেগুলো পচে সরে যায়, আর এগুলো কিন্তু দুর্গন্ধ করে। তেমনি
আরও যতগুলো ছিদ্র আছে সমস্ত ছিদ্র আমাদের শরীরে আছে, টোটাল 9টা। কাজে আমার শরীরে দুর্গন্ধ আসাটা অস্বাভাবিক নয়। এবং মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষের শরীরের যেগুলো চামড়া একটা আর একটার সঙ্গে লেগে লেগে আছে, এইরকম জায়গাতে মানুষের দুর্গন্ধ তৈরি হবেই হবে। কেন যে ওইখানে হাওয়া কম যায়। যেমন বগলের তলায়, বগলের ডানে এবং বামে চামড়াগুলো কাছাকাছি আছে, এটা ঘুষে থাকে, লেগে থাকে, যার কারণে বগলটা আমাদের ঘেমে যায়। আর ওই জায়গাতে ঘাম জন্মাবে। আর ঘাম যদি তৈরি হয় তো ঘামটা হলো সোডিয়াম, এটা হলো লবণ পানি। এটা শরীর থেকে বের হতে গেলে সেন্ট করে না গন্ধ করে। ঠিক তেমনি ভালো করে বুঝবেন, আপনার যেটাকে আমরা পেড়ু বলি, পেড়ু মানে কি, অন্ডকোষের ডান দিক এবং বাম দিক, এই চামড়াটা রানের সঙ্গে মিলে থাকে। আর রানের সঙ্গে মিলে থাকার কারণে এখানে ঘর্ষণ তৈরি হয়। আর ঘর্ষণ তৈরি হওয়ার কারণে জায়গাটাতে ভাপ সৃষ্টি হয় এবং ঘাম সৃষ্টি হয়। আর ওই ঘামগুলো মানুষের শরীরে গন্ধ তৈরি করে। আপনার মতো মানুষটা যদি নামাজে যায় আর একটা ভালো পরেশগার দিনদার স্বচ্ছ পবিত্র মানুষ যদি আপনার পার্শ্বে দাঁড়ায়, তাহলে সুস্থভাবে নামাজ আদায় করতে পারবে না। কেন যে আপনার ডান দিক থেকে দুর্গন্ধ আসবে আমার নাকে, তো আমি দুর্গন্ধে পেরেশান থাকবো। এই জন্য নবীজি আমাদেরকে বলেছেন, ওরে মুসলমানেরা, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। তোমার কারণে তোমার ডান দিকের লোক কষ্ট পাবে, তোমার বাম দিকের লোক কষ্ট পাবে, সর্বোপরি আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য আপনাকে আতরের প্রতি রুঝান দেওয়া হলো। মুসলমানেরা, আম্বিয়ায়ে কেরাম আতরকে পছন্দ করতেন, তোমরাও আতর ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে শতকরা 80টা লোকের বাড়িতে আতর নাই। আছে জি? যদি কয়ে যে আছে, হাকে একটু মাখান তো, এখন দেখি পকেট থেকে বাইর করে, নাই তো, আতর তো রাখেন না। বেড়ি খাওয়ার আতর যেটুকু হয় ওইটুকাই আতর আছে গায়ে। আর বাংলাদেশের লোকটা ওয়াজ করতে করতে কি বলছে, বিড়িতে তো গন্ধ আছে, সুগন্ধ না দুর্গন্ধ ওটা বলছে না, গন্ধ আছে। বিড়ি যারা খায়, দাড়িতে গন্ধ, মুখে গন্ধ, মাফলারে গন্ধ, জামাতে গন্ধ, তাতে গন্ধ, লুঙ্গিতে গন্ধ, কি করে বিবির কাছে ঘুমায়। কথাটা ঠিক। এই দুর্গন্ধ আমি নিজের কাছে রাখি, কিন্তু আসল যেটা গন্ধ সেটাকে আমি রাখি না। তাহলে আম্বিয়াদের সুন্নাত হলো আতর ব্যবহার করা। কাল থেকে যদি 20 টাকা দিয়ে একটা আতরগুলো কিনেন, তো অবশ্যই বলবেন যে বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, শুনে একটা সুন্নাতকে পালন করছি। অবশ্যই আপনি সওয়াবের ভাগিদার হবেন, একটা নবীর সুন্নাতকে ভালোবেসেছেন বলে। 3 নম্বর, রাসূলুল্লাহ বলছেন সেওয়াকো, মিসওয়াক ব্যবহার করা। কেন মিসওয়াকের নামটা এলো? এই জন্য মিসওয়াক নামটা এলো যে মানুষ যদি নিজের মুখটাকে পরিষ্কার না করে, তাহলে টাটকা টাটকা দুর্গন্ধ মানুষের মুখ থেকে বেরোবে। এটাকে ঢাকা যাবে না, ঢাকতেই পারবেন না। মিসওয়াক যদি কোনো মানুষ না করে, তাহলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। আর এই দুর্গন্ধ ডানের লোক বামের লোক পাবে। বিশেষ করে আল্লাহ রহম করে, আমি কাউর উপরে আক্রোশ প্রকাশ হচ্ছি না, আমি বাস্তব কথাটাই বলছি। যে লোকগুলোকে পায়রিয়া আছে, সেই লোকগুলো নমাজে যেতে গেলে ওরা চেষ্টা করে যেন ডানে বামে বেশি কাতকুত না করা, আর বড় বড় করে হাই না ছাড়া, আর মুখটাকে আস্তে আস্তে করে ফাঁক করে দোয়াগুলো পড়া। কেন যে পায়রিয়া রোগ যার কাছে আছে, সে রোগের মুখ থেকে এত পচা পচা গন্ধ বের হবে যে তাকে সহ্য করা বড় মুশকিল। যাদের কাছে পায়রিয়া নেই, তাদেরও মুখে খানা পানি সকাল 10টাতে খেয়েছেন, আর সারাটা দিন যদি মিসওয়াক না করেন, এই পচা খানাগুলো দাঁতের মাড়িতে লেগে 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 যদি 3 থেকে 4 ঘন্টা থাকে, তোতে দুর্গন্ধ লেগে যাবে। আর আপনার মুখের দুর্গন্ধ অন্য লোককে সইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচ্ছ ইমানদার, পরিষ্কার ইমানদার বানিয়ে রাখার জন্য বলছেন মিসওয়াক করতে হবে। মিসওয়াকটা কত ফজিলতের জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতিদের উপরে যদি এটা মুশকিল কাজ না হতো, আর আমি যদি এটাকে মুশকিল মনে না করতাম যে আমার উম্মতিদের উপরে ভারী হয়ে যাবে, এই কথাটা যদি আমার মগজে না থাকতো, তাহলে আমি বলতাম আমার উম্মতিরা প্রত্যেক নামাজের আগে অবশ্যই তোমরা মিসওয়াক করে নেবে। আমি মিসওয়াক করাটাকে কম্পালসারি করে দিতাম, কিন্তু আমার উম্মতিরা ঝামেলায় পড়ে যাবে, তার জন্য এটাকে কম্পালসারি করা হয়নি। মিসওয়াক ঘুষবেন, দাঁত পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন,
জিভ পরিষ্কার থাকবে। মিসওয়াক করবেন, শ্বাস প্রশ্বাসটা আপনার স্বচ্ছ পরিষ্কার হবে। মিসওয়াক যদি করবেন আপনার পাকস্থলীটা পরিষ্কার থাকবে, হজমের শক্তি বেড়ে যাবে। বিশেষ করে যদি আরবের যেগুলো সুন্নতি মিসওয়াক, যাকে বলা হয় ইরাকের ইরাক বৃক্ষের যদি শুকনো লকড়িগুলোকে নিয়ে মিসওয়াক করা যায়, অত্যন্ত তাতে লাভ আছে। সৌদি আরবের লোক এই সুন্নাতটাকে কত মানে, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখেননি। প্রত্যেকটা নমাজি হারাম শরীফে যখন নমাজে দাঁড়া হবে, যখন দেখবেন একামত হয়ে গেল, হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালাহ কদকা আমাদের সালাহ, যখন একামত হয়ে যাবে, একামত শুনতে গেলেই দাঁড়াবে আর দাঁড়িয়ে পকেট থেকে এমনি করে একটা মিসওয়াক বের করবে। মিসওয়াক বেরটাকে বের করে একবার এদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার ওইদিকে করে ঘুষে নিল, আর নেওয়ার পরে ওইটাকে আবার নিজের পকেটের ভেতরে ঢুকিয়ে নিল, নমাজ স্টার্ট করলো। আল্লাহু আকবার। এত বেশি খেচার করে চিপাচিপি করলো না, সুন্নাতের উপরে আমল করলো। দুবার এইদিকে দুইবার ওইদিকে দিল, পকেটে ভরে নিল, লোকটা সওয়াব বেড়ে গেল। এটা কি সুন্নাত। তাহলে কার সুন্নাত? নবী সুন্নাত। শুধু একাই নবীর সুন্নাত না, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর সুন্নাত হলো মিসওয়াক করা। 4 নম্বরের সুন্নাত হলো কি? আল হায়া করা, দ্বিধা করা, সংকোচ করা। এই জিনিসটা সকল নবীর হলো সুন্নাত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কোনো একটা নবী বেহায়া ছিলেন না, কোনো একটা নবী দ্বিধাহীন ছিলেন না। তাদের মনের ভেতরে সংকোচ ছিল, তারা ছিল লজ্জাশীল। একটাও বেহায়া কোনো নবীকে আপনি প্রমাণ করতে পারবেন না তাদের জীবনী থেকে। ভালো করে বুঝেন, কথা বলার প্রসঙ্গ যখন চলে এলো তখন বলে দিই। হযরত মুসা আলাইহিসসালামের যুগের লোকেরা উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। কি বুঝলেন? উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। গোসলের টাইমে উলঙ্গ হওয়াকে তারা দোষ মনে করতো না। এবার তারা বলতো মাঝে মাঝে, এই নবী মুসা, তুমি আমাদের বংশের লোক, তুমিও উলঙ্গ হয়ে গোসল করো। জি না, উলঙ্গ হয়ে গোসল করবো না আমি। তো যখন এরা জোর দিত যে না করতে হবে, তখন নবী মুসা নিজেকে বাঁচাবার জন্য কি করেছিলেন, এই ঘাটটাকে ছেড়ে দিয়ে পার্শ্বকার ঘাটে গিয়ে উনি তখন গোসল করতেন। কিন্তু মাঝে মাঝে উনিও কাপড়কে উপরে রেখে দিয়ে গোসল করতেন, কিন্তু নিজের সতর কাউকে দেখতে দিতেন না। আমি উলঙ্গ হয়েছি বটে, কিন্তু আমার সতর জন্য কোনো লোক দেখতে না পাই। আলাদা ঘাটে নির্জনে উনি একাই গোসল করছেন। তো একদিন ঘাটে গোসল করছেন, দুনিয়ার এই সমস্ত লোকেরা নবী মুসাকে নিজেদের সাথে গোসল করাতে পারলো না। যখন পারলো না তখন দাগ দিয়ে দিল। কি বলে দাগ দিল? যে কেন গোসল করেন না আমাদের সাথে জানিস কি? হ্যাঁ, বলছে ওর অন্ডকোষ যে বড়, তুই যদি দেখিস তো জেনে নিবি ভিতরের কথা, ওকে লজ্জা লাগবে। এই জন্য ও আমাদের সামনে এইরকম করে গোসল করে না। আর একজন লোক বলল, না না না, অন্ডকোষ শুধু নয়, ওর মনে হয় গোপন অঙ্গেও কোনো দোষ টোষ আছে, না হলে আমাদের সামনে কেন গোসল করে না। তো যাই হোক, একটা দোষ তো লাগিয়ে দিল নবী মুসার গায়ে। তো নবী মুসা দোষ থেকে মুক্ত হবেন কি করে? এখন যদি রাগ করে ওদের সামনে কাপড়টাকে উঠিয়ে ধরে এখন যে দেখতো শালা অন্ডকোষ বড় আছে না ছোট আছে, তাহলে তো ইজ্জত গেল। আর এই কাজটা করতে পারবো না বলেই তো আমি নির্জনে চলে যাচ্ছি, যে ওইখানে গোসল করছি। তো কি করে আমি এতে থেকে বাঁচবো? কি করে বাঁচবো? তো আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার নবী, তোমার আয়েব থেকে তোমাকে বাঁচাতে হবে, তো এটা দায়িত্ব আমার, আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো? গোসল করছেন একদিন, এটা সহিহ বুখারীর রিওয়ায়াত। গোসল করছেন, কাপড়টাকে রেখে দিয়েছেন একটা বড় পাথরের উপরে, আর দেওয়ার পরে গোসল টোসল করে উপর দিকে যদি আসছেন, কাপড়টাকে নিয়ে পরবেন, মাথাটা মুছবেন। তো কাপড় পাথরের উপরে যেটা ছিল, পাথরটাতে মনে হয়েছে চাক্কা লেগে আছে, গুড় 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 করতে শুরু করেছে। মুসা নবী বলছে, আজব কথা না, পাথর চলে যাচ্ছে। তো পাথর যাবি তো যাও, আমি কাপড়টা নিয়ে নিই। একটু ঝাড়া পায়ে কাপড়টাকে ধরতে আসে, তো ঝাড়া পায়ে পাথরও চলছে। যত জোরে উনি কাপড় নিতে যাচ্ছেন তত জোরে পাথর চলে যাচ্ছে, পাথর চলে যাচ্ছে। আর এই এদিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া হাজারো সৌবি, ইয়া হাজারো সৌবি, এ পাথর আমার কাপড় দিয়ে দে, আমার কাপড় দিয়ে দে, আমার কাপড় দিয়ে দে।
পাথর কিন্তু কোনো কথা শুনছে না। যত জোরে দৌড়াতে হয়, দৌড়াতে দৌড়াতে যেখানে মানুষের ভিড় ছিল, মানুষের ভিড়ের কাছে এসে পাথর থেমে গেল। আর নবী মুসা তাড়াতাড়ি করে যে কাপড় নিবেন, ততক্ষণে 20-30 জন লোকের দেখা হয়ে গেল। আর দেখে দেখে বলছে, হ্যাঁ বুঝে গেছি, হয়ে গেছে কাজ, তুমি উলঙ্গ হয়ে গোসল করবে না, এই কেন গোসল করলা? বলছে না, ওইটা কথা নয়। চোখ দিয়ে যে দেখলি, যেটা কথা বলেছিলি যে নবী মুসার নওজুবিল্লাহ তার অন্ডকোষ বা বিচি বড়, কি দেখলি? বিচি বড় না ছোট? সবাই বলছে হ্যাঁ, হে ওটা তো দোষ নাই। তাহলে এই আয়াত থেকে, দোষ থেকে বাঁচিয়ে দিলেন কে? তো আল্লাহ রাব্বুল আলামিন। এই হায়াটা ছিল কার ভেতরে? নবীদের ভেতরে, আদম থেকে শুরু করে আমার নবীর ভেতরে। এবার আপনাকে বুঝাতে চাইছি, আপনার ভেতরে হায়া থাকতে গেলে আপনি মন্দ কাজ করবেন না। এটা ব্রেক। কীরকম ব্রেক? এখানে ওলামায়ে দ্বীন অনেক আছেন স্টেজে, যদি আপত্তি হয় কোনো ভাইয়ের তা আমাকে পার্সোনালি বলবেন। এক আলেম ছিলেন আগেকার যুগে, কোনো আলেম যদি বেড়াতে আসতেন তো গোটা গ্রামের লোক দেখার জন্য পাগলের মতো ছুটত। এখন তো আলেমে বাড়ি বাড়ি আর গাঁ গাঁ সব ভর্তি হয়ে গেছে, আর বেশি হওয়ার কারণে আলেমকে দেখতে আর কেউ আসে না। কি আলেম? তাহলে জমশেদ আলেম। তো জমশেদ যদি একটা আলেম হয়, তো এর থেকে আরও যদি 4 ফিট উঁচা বেশি আলেম হয়, তো বলে ওইগুলাই আলেম। কিন্তু আগেকার যুগে আলেম ছিল কম। তারা কোনো শহরে আগমন করতে গেলে শহরের লোকেরা ঝুঁকতো, আসতো, দেখতো অমুক মাওলানা এসেছে। একদিন বিনিময়ে কিছু নিবে উপাসনা, কোরআনে ঘোষণা দিলে, কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা পসরা সাজিয়ে গরম করেছে পাপ বাজার। হারামের তারা পসরা সাজিয়ে গরম করেছে পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে একটু সময় গত করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলে আপনিও আল্লাহ তাআলার শুকরগুজারি করুন যে একই চান্সে 3 রকমের লাভ অর্জন করার আপনি সুযোগ পেয়ে গেছেন। সেটা কি করে? বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনতে যাব, অতএব হেঁটে আসেন অথবা মোটর সাইকেলে আসেন, আপনার পায়ে ধুলা লেগেছে। নেক কাজে বেরিয়ে যদি পায়ে ধুলো লাগে তো নবীজি বলেছেন, মানি গবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে পায়ে ধুলো বালি লাগাই, সেই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। তাহলে আপনার আশাটা মঙ্গল। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোথাও বসে কারো মুখ থেকে কিছু কথা শুনে 50টি কথার ভেতর থেকে 20টা 30টা 40টা কথা পছন্দ হয়ে যায় এবং সেটিকে সে মন থেকে হৃদয় থেকে মেনে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো অত্যন্ত চালাক মানুষ, এরা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান মানুষ, হিদায়াত প্রাপ্ত মানুষ।
চালাক কেন? যে তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো, সুতরাং এরা চালাক। তারপরে কোরআন মাজিদ খুলতে গেলে প্রথম পাতা খুলবেন তো ডান দিকে পাওয়া যাবে সূরা ফাতিহা, আর বাম দিকে পাওয়া যাবে সূরা বাকারার প্রথম নম্বর পাতা। সেই প্রথম নম্বর পাতার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিন কাদের বলা হয়, কোন লোকগুলোকে মুমিন বলবো? তো রব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে আমি ধন সম্পত্তি দিয়েছি তার মধ্যে থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয়, এই লোকগুলো হলো মুমিন। তাহলে পায়ে ধুলোবালি লাগিয়েছেন, এখানে বসে বসে বহু আলেমের বয়ান শুনলেন, অনেকগুলো ভালো লাগলো, গ্রহণ করার মানসিকতা দেখিয়েছেন। আবার উদার চিত্তে মাদ্রাসাকে ভালোবেসে পকেটে হাত ভরে যেটা পেরেছেন সেটাই দিয়েছেন। তাহলে এক সুযোগে তিনটা আপনি লাভ অর্জন করার সুযোগ পেয়ে গেছেন। এটা আল্লাহর অশেষ দয়া। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া আদায় করুন, নামাক হালালি করুন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মোহাব্বতের সাথে। যদি আপনি বলেন, জোরে বলা শর্ত নয়, আস্তে বললে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, একটা কথা গোড়াতে বলি, ফার্সিতে একটা কথা আছে, হার গুলেরা রঙ বুয়ে দিগারস্ত। প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা গন্ধ আছে, আলাদা আলাদা সেন্ট আছে। সব ফুলের যদি একই রকম সেন্ট হতো তাহলে এত রকমের ফুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন না। ইতিপূর্বে যে আমার ভাই নূর মোহাম্মদ সাহেব বলে গেলেন, কাজের কথাগুলো বলে গেলেন, আমি 100% সমর্থন করি। এবারে আমি যেভাবে বলবো আমার কথাগুলো, তো আমার কথার ধরন ধারণগুলো একটু আলাদা। আমি বয়স হয়েছে বলে নাকি জানি না, আগের মতো আবেগ উচ্ছ্বাস নিয়ে কথা বলি না। আমি টিপ 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 করে, যেমন পুঁটি মাছের জীবনে কোনোদিন ফাতাটাকে ডুবতে দেয় না, খালি পিটির 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 করে, ঠিক ওই রকম করেই আমি চলবো। আর এক গাদা ছোট 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 কথা আপনাকে শোনাবো। যদি আপনি হেফাজত করতে পারেন তো যে বিষয়ে আপনাকে বলতে যাচ্ছি ওই বিষয়ে আপনি সমৃদ্ধ হবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি, আমাদের মধ্যে একটা ভ্রম আছে, যে ভ্রমটা আমাদের কেউ ভেঙে দেয়নি। কথায় কথায় আমরা বলি এই মহিলাটাকে হায়া শরম দেয়নি, এই ছেলেটাকে হায়া শরম দেয়নি। তো হায়া শরম দেয়নি বলতে গেলে আমরা কি বুঝি? মেয়েদেরকে যদি বলি যে মেয়েটার হায়া নেই, তার মানে হলো কি মেয়েটি বেহায়া, বেহায়ার মানে হলো কি বেপরদা।